গুড মর্নিং বন্ধুরা। সকাল এখন 8টা বাজে। রান্নাঘরে এসেছি, রান্নাবান্না বসিয়ে দিয়েছি। আজকে কি রান্না করছি আপনাদের দেখাই। এখানে হচ্ছে কুদলি আলু ভাজা। কুদলি আলু ভাজাটা আমি আর তন্ময় খাই। তন্ময় মাঝের মধ্যে খায়, আবার কখনো বলবে আমি খাবো না। আর এখানে ডাল সিদ্ধ বসিয়েছি, আর এখানে হচ্ছে ভাত। আর এখানে আজকে রান্না হবে পটল আলু চিংড়ি মাছের তরকারি। এটা শুধু তন্ময়ের জন্য হবে। আর এখানে চিংড়ি মাছ অনেকটা আছে, যেহেতু শুধু তন্ময়ের জন্য রান্না করব, তাই অল্প করে একটুখানি চিংড়ি মাছ নিলাম। আর আমাদের এখানে তো আপনারা জানেন বেশ কদিন ধরে একদম টানা বৃষ্টি হচ্ছে। সকালবেলা ওয়েদারটা দেখলাম, পুরো একদম মন খারাপের ওয়েদার, একদম ভাল লাগছে না। যতই শরীর খারাপ থাক বা মন খারাপ থাক, রান্না বান্না তো করতেই হবে। কারণ যখন নিজের খাওয়ার সময় হবে, যখন দেখবো ভাত নেই, তখন ব্যাস পেটে একদম ইঁদুরে একদম নাগিন ডান্স শুরু করে দেবে। এখানে রান্না বান্না মোটামুটি চলছে, তাড়াহুড়ো করছি। আর আজকে আমার অনেকটা দেরি হয়ে গেছে উঠতে, জানেন। আমি ভাবছি যে কি করে কখন কি করব। ঘুমিয়ে পড়েছিলাম, একবার উঠলাম, তখন ভাবলাম দূর এই 7টা বাজে। তারপর উঠতে 7:30 বেজে গেছে, প্রায় 20-25 হয়ে গেছে। এখানে ডালটা ফোড়ন দিয়ে দিচ্ছি, আর ভাতটা ফুটিয়ে বন্ধ করে দিয়েছি। আমার তো ডিস্কো ভাত হয়, আপনারা জানেনই। আর এখানে কুদলি আলু ভাজাটা হয়ে গেছে, এইবারে নাবিয়ে দেবো। পটল আলু চিংড়ি মাছের তরকারিটা বসাতে পারলে তাহলে মনটা একটু শান্তি হবে, যে হ্যাঁ 8:30টার মধ্যে আমি রান্নাটা কমপ্লিট করতে পারবো। তার মাঝখানে তো চা করতে হবে। রান্নাঘরের অবস্থা দেখেছেন। আর মনে করে আগে চিংড়ি মাছটা ফ্রিজে তুলে রাখতে হবে, না হলেই নষ্ট হয়ে যাবে। আর যেহেতু সারাদিন বৃষ্টি হচ্ছে, জামা কাপড় কিচ্ছু শুকোচ্ছে না, জানেন। আমি যে কি করব আমার তো মাথাতেই ঢুকছে না। আর জামা কাপড় মেলার ঘরে জায়গাও নেই। তন্ময় তো বারবার বলছে কি গো প্যান্টগুলো কাচছো না। আমি বললাম দেখো শুকোচ্ছে না তো আমি কাচবো কোত্থেকে। আর খাটের উপরে তো আমি ভিজে মিলতেও পারবো না, কারণ জল পড়ে পড়ে গদিটা ভিজে যাবে। এখানে পটলের তরকারি মোটামুটি হয়ে গেছে, এবারে জল ঢেলে দিয়েছি। চিংড়ি মাছটাও দিয়ে দিয়েছি, রান্নাবান্না কমপ্লিট। ভাত, এখানে মুসুর ডাল, এখানে কুদলি আলু ভাজা, এই হলো পটল আলু চিংড়ির তরকারি। আর তরকারিটা অল্প তো, আর দেখছি মশলাটা বেশি হয়ে গেছে। যাই হোক চলুন এবার তন্ময়কে রেডি করে আগে পাঠাই। গুড মর্নিং বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমিও ভালোই আছি। আজকে হলো বৃহস্পতিবার, সকাল এখন 10:45 বাজে। আজকে থেকে টিউশনের পরীক্ষা শুরু, একদম টানা 1 তারিখ থেকে 10 তারিখ অবধি পরীক্ষা হবে। 10 দিন টানা, 11:30টা থেকে 1:10 অবধি। তন্ময় খাবার দাবার নিয়ে বেরিয়ে গেছে। আমি এখনো বাকি কাজকর্ম কিছু করিনি, ভিডিও এডিট করছিলাম। কারণ ওই 11:30টার সময় যাবো, আস্তে আস্তে আমি না ওকে দিয়ে চলে আসবো। আজকে আর বসলে হবে না, কারণ বৃহস্পতিবার তো পুজো দিতে হবে। বাকি কাজকর্ম করব, এখন যতটা পারি গুছিয়ে রেখে যাই, তারপরে এসে যতটা পারবো করবো। 1:10 ছুটি তো, আমি 1টার দিক করে ঘর থেকে বেরিয়ে যাবো। আর বৌদি ওরা থাকবে। আর সকাল থেকে কি বিচ্ছিরি ওয়েদার, সকাল থেকে কেন বলবো, কালকে থেকে, গতকাল থেকে আমাদের এখানে কি বৃষ্টি হচ্ছে জানেন। কি বলবো, চারদিকে জল জমে গেছে। আর সকাল থেকেও শুরু হয়েছে। ড্রামে ভেজা জামা কাপড় সব পড়ে আছে, এগুলোকে এখানে মিলে দেবো। দেখি এগুলো শুকিয়েছে কিনা, তাহলে এগুলো একটু সরিয়ে ওগুলোকে আবার দিয়ে দেবো। কি অবস্থা বলুন তো, বাইরে কিচ্ছু দিতে পারবো না। টিপ 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 করে পড়েই যাচ্ছে, সেই 8টা থেকে শুরু হয়েছে। যাই হোক চলুন, একটা ছাতা কিনবো। তন্ময় আমার ছাতাটা নিয়ে চলে গেছে। ওকে গত সপ্তাহতেই বললাম, তন্ময় একটা ছাতা কিনতে হবে, তুমি তাহলে আসার সময় একটা ছাতা কিনে নিয়ে আসো না। ওই ওরা যে মিটিয়া বুড়ো যায় না, ওখানে জিনিসের দাম একটু কম, জানেন তো। বলছে না না আমি ছাতা লাগবে না, এখন রোদ উঠছে, আমার কি হবে ছাতা নিয়ে বেকার বেকার। কিনলো না। আজকে সকালবেলা আমার ছাতাটা নিয়ে গেছে, আমাকে বলছে তুমি এই সামনে থেকে একটা ছাতা কিনে নেবে। আর মাকে বলেছি তোমার ছাতাটা এখন দাও। ছোটো বৌদিকে ফোন করলাম, বৌদি নিয়ে আসবে, তবে আমি আর টিউশন বেরোতে পারবো। মায়ের ছাতাটা দিয়ে দেবো 1টার সময়। আমি এই রামতলা থেকে একটা ছাতা কিনে নেবো। আর আমার মায়ের আবার শরীর খারাপ, সকাল থেকে বমি করছে, আর হাত পা ঝিনঝিন করছে, শরীর খুব দুর্বল। গতকালকে নাকি খুব করে পুঁইশাক খেয়েছে। আমি যে মাছের মাথা দিয়ে পুঁইশাক পাঠিয়েছিলাম সেটাও নাকি খেয়েছে। ওই পায়খানা বমি হচ্ছে, আর পেট যন্ত্রণা করছে, আর গা হাত পা ঝিনঝিন করছে। ডাক্তারখানা যাচ্ছে না, জানেন কি অশান্তি বলুন তো। হ্যাঁ, সকালবেলা আমি কত করে বললাম, বলছে আমার ভালো লাগছে না। আরে বাবা, শুয়ে থাকলে তোমার রোগ সারবে? তারপরে করুক গিয়ে, আমার আর ভালো লাগে না। আমি তো এখন আর যেতে পারবো না, কারণ টিউশনের পরীক্ষা শুরু হয়ে গেছে। এখন 10 তারিখ অবধি আমি কোথাও যেতে পারবো না। আর টিউশনদের তো পড়া এখন ছুটি। এই কোচিংয়ে না পরীক্ষার সময় পড়ায় না, পরীক্ষা শেষ হবে তারপরে পড়া শুরু হবে। বলে কি ঘরে পড়তে। ছোটোবেলায় আমরা দেখতাম পরীক্ষার সময় বরঞ্চ আমাদের স্যারেরা ম্যাডামরা একটু বেশি করে পড়াতো, কিন্তু এদের সব আলাদা নিয়ম সব। এখন না সব বড় বড় কোচিংয়ে না পরীক্ষার সময় পড়াবে না, ওই একবারে পরীক্ষা শেষ হবে তারপরে পড়াবে। সোমবার মঙ্গলবার পড়ে এসছে, ম্যাডামকে নমস্কার করে এসেছে, পরীক্ষা শেষ হবে
তারপরে আবার পড়ানো, মানে 11 তারিখ থেকে পড়ানো স্টার্ট হবে। 11 তারিখ নয়, হয়তো ইংলিশ পড়তে যাবে, মানে যার যার পরীক্ষা শেষ হয়ে যাবে তারপর থেকে পড়তে যাবে। যাই হোক চলুন, এখন টিশানকে খেতে দেবো, ও স্নান করবে, রেডি হবে, আমিও রেডি হবো, ঘরে সমস্ত কাজ আছে। এখানে টিশানকে অল্প করে একটু ভাত দিয়েছি, ঘি দিয়ে দিয়েছি, আর এই যে একটু ভাজা আছে, এটা দিয়ে খেতে বেশ ভালো লাগবে। না চল এনে নিয়ে জানি নে। পাখাটা বন্ধ করে উঠলাম, কোন জামা কাপড় শুকিয়েছে, কোনটা ভিজে, কোনটা খানিকটা ভিজে, সেগুলোকে দেখে এখন মিলতে হবে। আর এই খাটের এই দুটো জায়গায় একমাত্র আমার জামা কাপড় মেলার আছে। দেখছি অনেকগুলোই শুকিয়ে গেছে, আর কি বলুন তো, একটু স্যাঁত করছে, কিন্তু কিচ্ছু করার নেই, রোদ তো উঠছে না যে বাইরে দিয়ে দেবো। ওই নাই মামার চেয়ে কানা মামা হয়, মানে যা হয় আর কি। এখানে হয়ে গেছে, জামা কাপড়গুলো সমস্ত মিলে দিয়েছি, এবারে বাসি কাজগুলো করব। এখানে বিছানা গুছিয়ে নিচ্ছি, যতটা কাজ মোটামুটি হয় আর কি ততটাই করব, তারপরে তিশানকে নিয়ে চলে যাব। আর এখানে তিশান ভাত খেতে বসেছে, ওই যে কুদলি আলু ভাজা দিয়েছি না, ও খুশি নয়, কারণ ও তো কুদলি আলু ভাজা খেতে পছন্দ করে না, বাবার মতো জানেন তো, কোনো সবজি খাবে না। চলুন এবারে আমি রেডি হব, তিশানকেও রেডি করব। বাজে এখন 10:30, তিশান এদিকে রেডি হচ্ছে, আর জামা কাপড়গুলো তো সব মিলে দিয়েছি, আমি ওদিকে রান্নাঘরটা পরিষ্কার করে নিলাম। এই যে ওপর ভালো করে মুছে বাসন কোসন মেজে নিয়েছি, তবে রান্না করতে হবে, শুধু ভাত আর ডাল আছে, অল্প একটু পটলের তরকারি আছে, আলু ভাজা কিছু একটা করব, তবে আগে তিশানকে দিয়ে আসি। আর টিপটিপানি বৃষ্টি এখনও চলছে, কি জ্বালা বলুন তো। হ্যাঁ, বৌদি আসুক ছাতাটা নিয়ে, এই বৃষ্টির জল গায়ে লাগলেই না জ্বর এসে যাবে। যাই হোক চলুন, ঘরটা ঝাঁট দিয়ে দিই, যা সময় আছে মোটামুটি ঘরটা ঝাঁট দিয়ে, যদি দেখি হাতে সময় আছে তাহলে মুছবো, আর না হলে এসে মুছবো। তিশানকে স্কুলে দিয়ে চলে এসেছি, আসার সময় এখানে একটু পেয়ারা আর একটুখানি লেবু নিয়ে এসেছি, এই যে। আর এখানে একটা তাল নিয়ে এসেছি, দেখুন বাবা কি তালের দাম জানেন, এইটুকু তাল 50 টাকা নিয়েছে। তালের ফুরুলি করব, তন্ময় খেতে খুব ভালোবাসে, মাঝের মধ্যেই বলে কি গো তাল পাওয়া যায় না, তবে আমি তো করতে পারি না, মাকে ফোন করব কিভাবে কি করতে হয় না হয় জিজ্ঞেস করব আগে। স্নান করা, জামা কাপড় ধোয়া সমস্ত কিছু হয়ে গেছে, পুজো দেওয়া মোটামুটি শেষের দিকে, বৃহস্পতিবার তো অনেকটা সময় লেগে যায়। আর আমার এত জোর খিদে পাচ্ছে, আপনাদেরকে কি বলবো, আমি বসে না ধূপটাও ধরাতে পারছি না। আর আমার এখন কি প্রবলেম হয়েছে জানেন তো, আমি খালি পেটে বেশিক্ষণ থাকতে পারি না, মানে সঙ্গে সঙ্গে আমাকে কিছু না কিছু খেতেই হবে। মায়ের বাড়িতে যখন যাই আমি মাকে সবসময় বলি, মা আমাকে দুটো বিস্কুট দাও, আমি আগে বিস্কুট খাই, কারণ ওদের রান্না হতে একটু দেরি হয়, ওই সেইটুকু সময়ের মধ্যে আমি জল বিস্কুট খেয়ে নিই। তো এসে ভাবছিলাম একটু ছাতু মুড়ি আগে খেয়ে নেবো, কিন্তু যেহেতু বৃহস্পতিবারে পুজো তো অনেকটা সময় লাগে, তাই ভাবলাম না, ভগবানকেই আগে খেতে দিয়ে, আমার সময় থাকলে খাবো, আর নাহলে 4টে বিস্কুট হাতে নিয়ে রাস্তায় খেতে খেতে চলে যাব। তো চলুন, হয়ে গেছে পুজো দেওয়া, যাকে একটু তাড়াহুড়ো হলো, কিন্তু সমস্ত কিছু হয়ে গেছে, হাতে মোটামুটি 15 মিনিট 20 মিনিট মতো সময় আছে, একটুখানি পাখার হাওয়ায় বসবো, জামা কাপড়গুলো যদি মিলতে পারি মিলবো, নাহলে আগে আমি ছাতু মুড়ি খাবো। 1টা 10-এ ছুটি তো, অসুবিধা নেই, 1টার দিক করে বেরিয়ে যাব। বাজে এখন 1:45, আমি অল্প করে একটু ছাতু মুড়ি খেয়ে নিই, খিদে পেয়ে গেছে। 1টা 10-এ ছুটি, বৌদি ওরা আছে, খেয়ে নিয়েই বেরিয়ে পড়বো, দেখি কখন ফিরি, এসে না হলে একটুখানি আবার আলু ভাজতে হবে। এই যে পুজো দেওয়া হয়ে গেছে, জামা কাপড়গুলো মিলতে পারি কিনা দেখি, সময় হলে মিলবো, না হলে এসে মিললেও অসুবিধা নেই। চলুন আগে মুড়িটা খেয়ে বেরিয়ে পড়ি, বাইরেটা পুরো কালো হয়ে গেছে। স্কুল থেকে আসার সময় দেখুন ভোলা মাছ নিয়ে এসেছি, আর এসেই দেখছি কারেন্ট নেই, গতকাল রাত্রিরে 1 ঘন্টার মতো কারেন্ট চলে গেছিলো। ডিম বার করি, 1টা 10-এ পরীক্ষা ছুটি হওয়ার কথা, 1টার মতো ছুটি দিয়েছে, তিশানকে স্কুল থেকে ডিম দিয়েছে, এখন ডিম খেতে ব্যস্ত। চলুন আমি একটু আলু ভাজবো, বেশি বাজে না, 1টা 15 মতো বাজে, আলু ভাজবো আর ডিম ভাজবো, ব্যাস এই দিয়ে খাওয়া হয়ে যাবে। এই অন্ধকারে কি করে রান্না বান্না করি বলুন তো, বাইরেও রোদ ওঠেনি, পুরো কালো হয়ে গেছে। যাই হোক চলুন তালটা রেখে দিই। বাবারি, এখানে আলু ভাজা করেছি, আর আলুটা একটু ঢেকে দিয়েছিলাম, গলে গেছে। কোনো আলু সিদ্ধই হয় না ঢাকা দিলেও, আবার কোনো আলু দেখুন ভাজতে ভাজতে সিদ্ধ হয়ে যায়, যে আজকে আমি ঢেকে দিয়েছি তার জন্য পুরো গলে গেছে। আর এখানে ডিম ভেজেছি তিশানের জন্য,
ও আর পেঁয়াজ দিয়ে ডিম ভাজা খাবে। আমি আজকে পেঁয়াজ কিছু দিইনি, কারেন্ট এলো একটু আগে। আমার পটলের তরকারি আছে তো, এই যে চিংড়ি মাছ রাখিনি, শুধু কয়েকটা পটল আলু রেখেছে, এই দিয়ে আমার হয়ে যাবে। ডিম ভাজা অল্প একটু আলু ভাজা নিয়ে নেবো, ব্যাস। এখন বাজে প্রায় 1:45। চলুন কিষানকে খেতে দিয়ে দিই। ও ভাত খেয়ে গেছিলো, আমি তো অল্প একটু মুড়ি খেয়েছি, তাই আমার খিদে খুব একটা পাচ্ছে না। দুপুর এখন 2:30 বাজে, খাওয়া দাওয়া এইসবে হলো। কি জোর বৃষ্টি হলো জানেন আধা ঘন্টা আগে, বা এত জোর এসছে। আর ওখানে টিনের আওয়াজ হচ্ছে তো, আমি একটু ফোন দেখতে দেখতে ভাত খাচ্ছিলাম, কিচ্ছু শুনতে পাচ্ছি না ফোনে। আর খেতে খেতে এমন জোর একটা জিভে কামড় মারলাম, দেখছেন এমন জোর একটা জিভে কামড় মেরেছি, বাবা সে চোখে জল এসে গেছে খানিকক্ষণ। আমি তো ভাবলাম ভাত বোধহয় আর খেতেই পারবো না। খানিকক্ষণ বসে থেকে জল টল খেয়ে তারপরে আবার খেলাম। ডিম ভেজেছিলাম যে খাবো বলে, অর্ধেকটা খেয়েছি, অর্ধেকটা খেতে পারছি না, ভাতটা বেশি খেয়ে নিয়েছি। যাই হোক চলুন, খাওয়া দাওয়া হয়ে গেছে। জামা কাপড়ের অবস্থা খুব খারাপ, ঘরে যা মিলেছি সমস্ত ভিজে চপচপে। আর আজকে তন্ময়ের দুখানা গেঞ্জি কেচে দিলাম, 2 দিন 3 দিন 4 দিন যে কদিন লাগে লাগুক, শুকোবে, কিছু করার নেই। সন্ধে এখন 6:30 বাজে, এখানে সন্ধে দিয়ে দিয়েছি। তিশান এখন কোশ্চেন মেলাচ্ছে, কোনটা ঠিক লিখেছে আর কোনটা ভুল। আর দুপুরবেলা আমি আর মা পেয়ারা খেয়েছিলাম, একটা পেয়ারা পড়ে আছে, আর লেবুগুলো আর হাত দিইনি, কালকে আবার লেবুগুলো খাবো। চলুন ফ্রিজে তুলে রাখি। আর চিন্তা শুরু হয়ে গেছে রাত্রিরে কি রান্না করব। তন্ময় এখনও আসেনি, ভোলা মাছগুলো এনেছি, কেটে রাখলে ভালো হতো, কিন্তু এখন আর কেটে রাখতে পারছি না। আর দুপুরবেলা শক্তিও ছিল না, এসে দেখছি কারেন্ট চলে গেছে। আমাদের ঘরের বাইরে সিএসসির কাজ হচ্ছে, মাটি পাটি খুঁড়ে একসা করে দিয়েছে। চলুন এবারে চা বসাই। আর যা বৃষ্টি ধরেছে আমাদের এখানে, গত 3 দিন হয়ে গেল আজকে নিয়ে, মারাত্মক শুরু হয়েছে। 3 দিন না, বোধহয় 2 দিন নাকি 3 দিন, আমার ঠিক মনে পড়ছে না। আজকে তো সারা দিন বৃষ্টি। আমাদের সামনের মার্কেটটায় পুরো 1 হাঁটুর উপরে জল জমে গেছে। ধরতেরই, এটা না কেনা জল, এই জল দিয়ে লিকার চা করলে খুব ভালো চা হয়, রঙটা এত সুন্দর হয়। কি রান্না করব তাই ভাবছি। ডাল ডুল যা ছিল সব ফ্রিজে তুলে রেখেছি। এটাতে কি আছে? ওহো, ভাতটা তুলবো ভুলে গেছি, দেখছেন। আমি দুপুরে ভাবলাম যে ভাতটা তুলে রাখি, অত সকালে রান্না হয়েছে, ভাতটাই তুলিনি। চলুন, গতকালকে ঢ্যাঁড়স আলুর তরকারি করেছিলাম, অর্ধেকটা ঢ্যাঁড়স আছে, কালকে ভেজে নেব। পড়তে বস। চলুন, তিশানের 1 ঘুম দেওয়া হয়ে গেছে, একদম 3টে শুয়েছে, 5:30টায় উঠেছে। আমি আর ঘুমাইনি, আমি আগামীকালের ভিডিওটা না এডিট করে রাখলাম। চলুন, এখন পরীক্ষা চলছে তো, এখন আমি খুব ব্যস্ত, বুঝলেন, এখন আমি খুব ব্যস্ত। আই এম বিজি ম্যান। বাবা, আবার ইংলিশ। আর তালটা এনেছি, কালকে করব। মাকে বলেছি তালটা চটকে দেবেন। এই তাল চটকাতে আমি পারি না, জানেন তো। বাবা, কত চিনি দিচ্ছি। এই তন্ময়ের সাথে চা খেয়ে খেয়ে না, ও আমারও পেটে বোধহয় সেই চিনির গাছ জন্মে গেছে। তেরি, চিনি কি গাছে হয়? কি উল্টোপাল্টা বলছি, দেখছেন, একদমই না। আর বাসন কুসুন সব মাজা ঘষা হয়ে গেছে, কড়াটা একটু ওপরই মেজেছি, খুব ভালো করে মাজতে পারিনি, ভাল লাগছে না। চলুন, কি বৃষ্টি শুরু হয়েছে রে বাবা, রে বাবা। হ্যাঁ, ড্রেন পুরো চকচক করছে, এত বৃষ্টি হচ্ছে। তবে এটা মনে হয় নিম্নচাপ নেমেছে, নাহলে এরকম 3 দিন 2 দিন ধরে হয় না, আরও কয়েকটা দিন হয়তো চলবে। তন্ময় এখনও আসেনি, ও আসুক, যদি চা খাবে বলে চা করে দেবো। আর গতকালকে সেই দুধের প্যাকেটটা কাটলাম না, গতকালকে না, তার আগের দিন মায়ের বাড়ি থেকে এসে দুধের প্যাকেট জাল দিলাম, চপ নিয়ে এলাম, মুড়ি মাখলাম, দুধের প্যাকেটটা এনে কেটে গেছে। কালকে সন্ধেবেলা মা যখন আসলো, ও মা দেখছি পুরো দইয়ের মতো হয়ে গেছে। ওই যে সারা রাত্রি ফ্রিজে তুলিনি, পুরো 500 দুধ কেটে গেছে একদম। এখন মুড়ি খাবো না বিস্কুট খাবো দেখছি। আর এই সিরাপটা বেকার আনালো, একবার খেয়েছে আর খায় না, জানেন, কেসেই যাচ্ছে, অথচ ওষুধ খাবে না। কি জ্বালা রে বাবা, এরা কোন পৃথিবীর মানুষ কি জানি।
চাটা খেয়ে খানিকক্ষণ বসে ফোন দেখছিলাম, তিশান তো পড়তে বসেছে, কিন্তু ওর খিদে পেয়ে গেছে। ভাবলাম অনেকগুলো সাবুর পাঁপড় পড়ে আছে, প্রায় 5-6খানার মতো, তাই ভাবলাম ভেজে নিই, বরঞ্চ খেয়ে নেবো। বর্ষাকাল তো আমাদের ঘরে না খুব বেশি জিনিস থাকে না। 5 টাকা না 10 টাকার 5 ফোড়ন নিয়ে এসেছিলাম জানেন, তাতেই দেখছি সে কেমন সাদা হয়ে ঘুণ ধরে যাওয়ার মতো অবস্থা হয়েছে, মানে ফেলে দিলেই হয় আর কি। আর কদিন আগে 50 মৌরি নিয়ে এসেছিলাম, ও মা, মৌরিটারও দেখছি পুরো সাদা হয়ে গেছে। মা বলছে ওরকম যখন হয়ে যাবে ফেলবি না, কড়ার মধ্যে একটুখানি গরম করে নেড়ে নিবি, দেখবি আবার সুন্দর ওরকম পুরো পরিষ্কার হয়ে যাবে, ওটা ড্যাম পরে ওরকম হয়ে যায়। রাতে রান্না বান্না বসিয়ে দিচ্ছি, ডিম আলু কষা করব, আর তার সাথে হবে রুটি। তন্ময় ফোন করেছিল, ওকে জিজ্ঞেস করলাম কি রান্না হবে, লাস্টে বললো ডিম আলু কষা করো, ঝাল ঝাল করে করবে, কিন্তু ঝোল করবে না, কষা কষা করবে, কত কি বললো। তারপর আমি বললাম ঠিক আছে তাহলে রুটি করি আর ডিম আলু কষা করি। তবে আমার আজকে খুব মাংস খেতে ইচ্ছা করছিল জানেন, সন্ধ্যে থেকে ভাবছিলাম তন্ময়কে বলবো আসার সময় একটু মাংস নিয়ে আসো, তো ঠান্ডা ঠান্ডা ওয়েদার আছে, অল্প করে একটু মাংসর ঝোল করবো আর গরম গরম ভাত। তবে ওর আসতে একটু দেরি হবে, 8:30-9টা বাজবে, তখন মাংস নিয়ে এসে রান্না করে আর খেতে ইচ্ছা করবে না। তো সেই জন্য বললো ডিম আলু কষা রুটি করো, সবার জন্য রুটি হচ্ছে, আর মায়ের ভাত আছে, মার ভাত যা আছে মোটামুটি হয়ে যাবে, আমাদের কজনের রুটি করব খালি। আর ডিম আলুটা একদম কষা কষা করে করব, যাতে খেতে ভালো লাগে। একটু ঝাল দেবো, তিশানকে বলেছি যে একটু ঝাল খাওয়া শেখ, কেন বলুন তো, লোকের বাড়িতে গেলে তখন যদি বলে ঝাল হয়েছে আমি খাবো না, তখন তো তারা পড়বে বিপদে। সেই জন্য একটু ঝাল খাওয়া শেখাচ্ছি, তবে সবসময় দেবো না, কারণ বাচ্চা মানুষ তো পেট জ্বালা করবে। ডিম আলুটা না প্রেসারে 2টো সিটি মেরেছিলাম, ভাবছিলাম ডিমটা আমি আলাদা করে সিদ্ধ করব, তারপরে দেখলাম যে না, অনেকেই দেখি না প্রেসারে কি সুন্দর ডিম সিদ্ধ করে। আমার মা বলেছে প্রেসারে ডিম দিয়ে একটু বেশি করে জল দিবি, একটু নুন দিয়ে দিবি, আর সিদ্ধ করবি, গ্যাসটা একটু আস্তে করে দিবি, তাহলে দেখবি ডিম ফাটবে না। আগে যখনই ডিম সিদ্ধ করতাম প্রেসারে, ও বাবা ফেটে একাকার কাণ্ড একদম। তারপরে ওই মা ওরকম শিখিয়ে দিয়েছে, তারপর থেকে দেখছি ডিমগুলো দেখুন পুরো আস্ত আছে, একটাও ফাটেনি। রাতে রান্নাবান্না যত তাড়াতাড়ি হবে ততই মঙ্গল, কারণ আমি রাত্রিরে খুব বেশিক্ষণ রান্নাঘরে থাকতে পারি না, আমার ভালোই লাগে না। সকালে তবুও ঘুরবো ফিরবো, রান্না করব, টিভি দেখবো, ঠিক আছে, কিন্তু রাত্রিরে তো টিভিতে কিচ্ছু হয় না। আর আমি তো সিরিয়াল দেখতে পছন্দও করি না, ওই একটা করে সিরিয়ালে 50 বার বিয়ে হচ্ছে, আর প্রত্যেকটা সিরিয়ালে দেখবেন 2টো করে নায়িকা, একটা করে নায়ক, ওই যে একই কাহিনী চলবে। ও আমার ভালো লাগে না বাবা, সিরিয়াল আমার একদম দু চক্ষের বিষ একদম। আমি খুব কার্টুন প্রিয় মানুষ জানেন তো, আমার কার্টুন দেখতে ভীষণ ভালো লাগে, বিশেষ করে গোপাল ভাঁড়, নাট বল্টু, লুল্লু, এগুলো খুব দেখি। তবে এগুলো তো সব সকাল 10টার পরে হয়, আর বিকেলবেলা 5টা থেকে 6টা। রাত্রিরে যতক্ষণ রান্না করি, যখন ব্লগ করি আসলে একটাই ফোন, তো কখন আর ফোন দেখবো, কখন আর ব্লগ করব। তো সেই জন্য যখন ব্লগ করি তারপরে বাকি সময়টা আমি পুরো ফোন দেখতে দেখতেই রান্নাবান্না করি, রুটি ফুটি বেলি, বাসন মাজি, এই আর কি। আর ওই একা না ভূতের মতো দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না করতে ভালো লাগে না। যখন তন্ময় থাকে তখন ও একটু একটু কথা বলে পিছনে বসে বসে, কিন্তু ও তো গেম খেলে, ওই গুলি গালা চড়ে, ওরে বাপরে আমার কান পান পুরো ঝালা ধরে যায় একদম। আর এই পাবজি দেখেছি জানেন তো, মেয়েরাও খেলে, মেয়েরা ভাবছে আমরা প্লেন চালাচ্ছি, তো আমরা খেলাতেই বা কেন পিছিয়ে থাকি বলুন তো। আর দেখুন বক্তৃতা দিতে দিতে আমার রান্নাটাও হয়ে গেছে, এখানে ডিম আলু কষা করেছি, ধনেপাতা ফ্রিজে আছে, মানে আমি তো তরকারিতে দেবই, আর আরেকটুখানি শুকনো শুকনো করে নামিয়ে দেবো। দারুণ খেতে হয়েছে জানেন তো, ঝাল ঝাল করে করেছি, হেভি খেতে লাগছে। রাতে রান্না বান্না হয়ে গেছে, এখানে গরম গরম রুটি, আর এই হলো ডিম কষা। দাঁড়ান আপনাদেরকে সামনে থেকে দেখাই আমি এতক্ষণ ধরে যে আমি যুদ্ধটা জয় করলাম। আর এখানে 5খানা ডিম করেছি, তন্ময় বলেছে 2খানা ডিম খাবে, কি ডিম খাচ্ছে জানেন, অথচ ওর কিন্তু অ্যালার্জি আছে মাঝের মধ্যেই না, ওই দানা দানা গায়ে হাতে পায়ে হয়, কিন্তু বললে শোনে না, কি করব বলুন তো। এখানে রান্নাঘর পরিষ্কার করে নিয়েছি, রান্নার পরে রান্নাঘরটা পরিষ্কার না করলে না দেখতে বড্ড বিচ্ছিরি লাগে। আর যাদের একই ঘরে খাওয়া দাওয়া রান্না, তাদেরকে তো সবসময় গুছিয়ে গাছিয়ে রাখতেই হবে। এখানে ধনে পাতাটাকে তুলে রাখি, বাবা এখন আমাদের এখানে 300 টাকা কিলো ধনে পাতা জানেন। এখানে আটা না একটু বেশি করে মেখে রেখেছি। আর এই বেগুনটাকে কি করব তাই ভাবছি, বেগুনটা না পড়ে থেকে থেকে শুকিয়ে যাচ্ছে। আর এই যে ভোলা মাছটা এখানে বার করে রেখেছি, কারণ কালকে সকালবেলা ভোলা মাছটা রান্না হবে, কেটে রাখলে ভালো হতো, দূর এখন আর ভাল লাগছে না। রাত্রির এখন 9টা বাজে, তন্ময় এই সবে বাড়ি ফিরল, আর দেখুন একটা আনারস নিয়ে এসছে, গাছ সমেত এনেছে, তো কি সুন্দর দেখতে লাগছে, তবে এটাকে কেটে ফেলে দিতে হবে। যাই হোক চলুন, রান্নাবান্না তো হয়ে গেছে, খাবো তো সেই 10:30টার সময়। তো ব্লগটা এখানেই শেষ করি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করবেন। আজকের মতো সবাইকে টাটা।